আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং সর্বশেষ আবহাওয়ার আপডেট নিয়ে। বাংলার আকাশে আবারও দেখা দিতে চলেছে ভয়াবহ নিম্নচাপের প্রভাব। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানা গেছে, আগামীকাল 24 সেপ্টেম্বর বঙ্গোপসাগরের বুকে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে টানা 7 দিন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আপাতত নেই, তবে উপকূলীয় এলাকায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। এজন্য সমুদ্রগামী নৌযান চলাচলে সতর্কতা ও নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। এদিকে দেশের অনেক নদ নদীতে পানি অস্থায়ীভাবে বৃদ্ধি পেয়েছে, যার কারণে বেশ কিছু স্থানে কৃষকের ফসলের জমি তলিয়ে গেছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী 24 সেপ্টেম্বর মঙ্গলবার 2025 রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও দেখা দিতে পারে। আজ 23 সেপ্টেম্বর মঙ্গলবার এবং আগামীকাল 24 সেপ্টেম্বর বুধবার দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব। আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার এই মুহূর্তের আবহাওয়ার অবস্থা কেমন তা কমেন্ট করে জানিয়ে দিন। নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল রাডারে। আমরা এখানে দেখতে পাচ্ছি আজ রাত 10টার দিকে রংপুর, কালাই, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এই সকল অঞ্চলে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। তবে সিলেট বিভাগের 2-1টি স্থানে অর্থাৎ সিলেট, চারখাই, জয়ন্তাপুর, জকিগঞ্জ, বারলাখা, কালাউড়া, বালিয়াগঞ্জ, জয়ন্তাপুর, ফেনারবাগ, বিশম্বরপুর এই সকল অঞ্চলে কোথাও 1 থেকে 2 এবং কোথাও 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর রাত 2টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগ, রাজশাহী, ঢাকা, কুমিল্লা, খুলনা, চট্টগ্রাম বিভাগ এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে। কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সিলেট বিভাগের সিলেট, চারখাই, জয়ন্তাপুর, চটকবাজার, জগন্নাথপুর, বারলেখা, কালাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াগঞ্জ, ইতনা, কিশোরগঞ্জ, কাটিয়াদি, নাসিরনগর এই সকল অঞ্চলে কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার এবং কোথাও কোথাও 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সাথে কাপাসিয়া, ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ি, নেত্রকোনা, সরিষাবাড়ি, জলছত্র এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর বুধবার সকাল 6টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগ, কালাই, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে। কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বরিশাল বিভাগের 2-1টি স্থানে অর্থাৎ বরিশাল, ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, মির্জাগঞ্জ, চরফেশন, হাতিয়া এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোথাও কোথাও 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে খুলনা বিভাগে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। চট্টগ্রাম বিভাগ কিন্তু পরিষ্কার থাকবে, আকাশ কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছে না। এদিকে সিলেট বিভাগে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বুধবার সকাল 6টার দিকে। এরপর সকাল 11টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে, বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সকল অঞ্চলে। তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে রংপুর বিভাগের 2-1টি স্থানে অর্থাৎ রংপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট এই সকল অঞ্চলে হালকা 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া এই সকল অঞ্চলে কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার এবং কোথাও কোথাও 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে শিলিগুড়ি, আলিপুরদুয়ারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে ত্রিপুরা রাজ্যের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপর দুপুর 2টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে, এছাড়াও রাজশাহী বিভাগের বহু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সকল অঞ্চলে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যদি আমরা রাজশাহী বিভাগে যাই তাহলে দেখতে পাচ্ছি রাজশাহী, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, মহাদেবপুর, ঘোড়াঘাট এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার এবং কোথাও কোথাও 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও রংপুর বিভাগের রংপুর, লালমনিরহাট, জলঢাকা, দেবগঞ্জ, বোদা, ঠাকুরগাঁও, সৈয়দপুর এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে চাররাজ্যপুর, ঘোড়াঘাট এই সকল অঞ্চলে একই আবহাওয়া বিরাজ করবে। এদিকে বগুড়া, নন্দীগ্রাম, আদমদিঘি, আক্কেলপুর, সরিষাবাড়ি, পাঁচবিবি, পেতনিতলা এই সকল অঞ্চলে 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। সাথে জামালপুর, সরিষাবাড়ি, জলছাত্র, সিরাজগঞ্জ, কালীহাতি এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট বিভাগের আকাশ পরিষ্কার, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ঢাকা বিভাগের ঢাকা, নরসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ, দোহার, ফরিদপুর এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও ঢাকা বিভাগের অন্যান্য অঞ্চলে আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে যশোর, কোটচাঁদপুর, অভয়নগর এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। সাথে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া এই সকল অঞ্চলে একই আবহাওয়া বিরাজ করবে, সাথে শ্যামনগর। এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, মানিকছড়ি, লংদু, রাঙ্গামাটি, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, চিটাগাং, রাংচি, সাতকানিয়া, থানচি, চাকারিয়া, মহেশখালী, কুতুবদিয়া এই সকল অঞ্চলে কোথাও কোথাও 7 থেকে 9 মিলিমিটার এবং কোথাও কোথাও
14 থেকে 15 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে ত্রিপুরা রাজ্যে আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে এবং পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দননগর, আরামবাগ, কলারঘাট, খড়গপুর এ সকল অঞ্চলে কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার এবং কোথাও কোথাও 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে শান্তিপুর, কৃষ্ণনগর এ সকল অঞ্চলে। এদিকে দোলাইন, মালদা এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার, এদিকে শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 4 মিলিমিটার এবং কোচবিহারে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপর সন্ধ্যা 6টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের আকাশ পরিষ্কার থাকবে, সাথে সিলেট বিভাগেও, তবে ময়মনসিংহ, ঢাকা, মেহেরপুর, কুমিল্লা এদিকে চট্টগ্রাম বিভাগ এই সকল অঞ্চলে আকাশ কিন্তু মেঘলা থাকবে এবং মাঝে এই ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যদি ময়মনসিংহ বিভাগে দেখি তাহলে ময়মনসিংহ, জলছত্র, ত্রিশাল, কিশোরগঞ্জ, বানিশতলী, কাপাসিয়া, নগরপুর, বেড়া, ধামরাই, ঢাকা, শিবালিয়া এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও পাবনা, ভাঙ্কুড়া, তারাস, বেড়া এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে শাইলকুপা, কোচাতপুর এই সকল অঞ্চলে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা আকাশ থাকবে, খুব একটা বৃষ্টি হবে না, হলেও গুড়ি গুড়ি হতে পারে। এদিকে আমরা চট্টগ্রাম বিভাগের দীঘিনালা, লংদু, মানিকছড়ি, খাগড়াছড়ি এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে, তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে মেহেরপুর, কাটোয়া, বর্ধমান, নালহাটি এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে শিলিগুড়ি, কোচবিহার এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আমবাসা, আগারতলা, আমারপুরে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর রাত 10টায় গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশ পরিষ্কার, দক্ষিণ অঞ্চলের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে। তবে ঢাকা বিভাগের 2-1টি অঞ্চলে অর্থাৎ ঢাকা, কাপাসিয়া, বানিশতলী, নরসিংদী, ধামরাই, টাঙ্গাইল, কালিহাতী এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত। এদিকে বেড়া, পাবনা, ভেড়ামারা, লালপুর, পুটিয়া, ভাঙ্কুড়া, সিংড়া, তারাস এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার এবং সরিষাবাড়ি, জলছত্র, জয়ন্তাপুর, শিবগঞ্জ, বগুড়া, আক্কেলপুর, পেটনিতলা, পাঁচবিবি, আদমদিঘি এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে নালিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া, ফেনারবাগ, বিশম্বরপুর, চটকবাজার, জগন্নাথপুর, বানিয়াগঞ্জ, মৌলভীবাজার, কালাউড়া, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াগঞ্জ এই সকল অঞ্চলে 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। সাথে নাসিরনগর, হবিগঞ্জ, কাটিয়াদি এই সকল অঞ্চলেও একই আবহাওয়া বিরাজ করবে। তবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের আকাশও কিন্তু পরিষ্কার থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার, সাথে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে। এদিকে ময়মনসিংহ বিভাগের ফুলপুর, নলিতাবাড়ি, নেত্রকোনা এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার, সাথে তারাস, ভালুকা, কিশোরগঞ্জ, কাটিয়াদি, কাপাসিয়া এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের সিলেট, চারখাই, জয়ন্তাপুর, বারলেখা, বালিয়াগঞ্জ, কালাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াগঞ্জ, ইতনা, কেন্দুয়া, নেত্রকোনা, নরসিংদী এই সকল অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার, কোথাও কোথাও 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ অঞ্চলে ফরিদগঞ্জ, মেহেরপুর, মতিরহাট, বরিশাল, লালমোহন, চরফেশন এই সকল অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগে দীঘিনালা, খাগড়াছড়ি এই সকল অঞ্চলে 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও ত্রিপুরা রাজ্যের আমবাসাতে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও 6 থেকে 7 মিলিমিটার এবং আগারতলা, আমারপুর এই সকল অঞ্চলে 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ পরিষ্কার, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং কোচবিহার এই সকল অঞ্চলে আকাশও পরিষ্কার থাকবে। বৃহস্পতিবার সকালে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ থাকবে পুরো বাংলাদেশ জুড়ে, তবে চট্টগ্রাম বিভাগে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না, আকাশ পরিষ্কার থাকবে। এরপর সকাল 11টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সবকটি জেলার আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এরপর বিকাল 3টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা বিভাগে সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে। তবে খুলনা, বরিশাল এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার এবং চট্টগ্রাম বিভাগে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভারী পরিসরে কলকাতাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর সন্ধ্যা 7টা দিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর এই সকল অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার। তবে চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং অন্যান্য জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। তো প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।